যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশি দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ২৬ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চলাকালে এ ঘটনা ঘটে। সেদিন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বক্তব্য রাখেন। এই ভাষণকে ঘিরে বিএনপি এবং বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে সমবেত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুটি পাশে দুই পক্ষে অবস্থান নেয়। এক পাশে বিএনপির কর্মীরা স্লোগান তুলেছিলেন, অন্য পাশে আওয়ামী লীগের সমর্থকেরা পাল্টা অবস্থান নেন। তাদের মাঝের ফাঁকা জায়গায় আবার ইসলাম বিরোধী বিক্ষোভকারীরা আলাদা মিছিল চালাচ্ছিল। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তিন পক্ষকেই নির্দিষ্ট এলাকায় অনুমতি দিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ১ ঘন্টা না যেতেই যুক্তরাষ্ট্রে বিএনপির ভেতরে উত্তেজনা দেখা দেয়। সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে ঘিরে বিক্ষুব্ধ কিছু নেতাকর্মী তাকে ভুয়া স্লোগান দিয়ে হেনস্থা করেন। এক পর্যায়ে তাকে সরিয়ে দেওয়া হয়। পরে নিউ ইয়র্ক পুলিশ ঘটনাস্থলে এসে বিএনপির বিক্ষুব্ধ নেতাদের পিছু হটিয়ে দেয়। বেলা আড়াইটার দিকে আরেকটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হৃদয় মিয়ার ওপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির কর্মী রিয়াজ রহমান হোসেইনকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের কর্মীদের ঠেলাঠেলি ধাক্কাধাক্কির এক পর্যায়ে হৃদয় মিয়া আহত হন। ঘটনার জেরে পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দেয় এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। উল্লেখ্য, এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের আগের অধিবেশনগুলোতেও বাংলাদেশি রাজনৈতিক কর্মীদের উপস্থিতি এবং পাল্টাপাল্টি কর্মসূচি দেখা গেছে। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব যুক্তরাষ্ট্র ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। কয়েক বছর আগে একইভাবে জাতিসংঘ অধিবেশন চলাকালে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক সময়ে দেশে ও বিদেশে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ায় এবারও প্রবাসীদের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়। সর্বশেষ শুক্রবারের এই ঘটনাকে ঘিরে স্থানীয় গণমাধ্যম এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকের মতে, জাতিসংঘের মতো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ সংঘাত প্রকাশ পাওয়াটা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। মোহাম্মদ কাবির, আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক নিউজ।